ইখলাস। এই সূরা ইখলাসের অপর নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরাতুল ইখলাসকে বলা হয় তাওহীদের সূরা। কিসের সূরা? তাওহীদের সূরা, একাত্মবাদের সূরা। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। আল্লাহর হাবিবের কাছে মক্কার কুরাইশরা আসলো, এসে বলতেছে, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। আল্লাহর হাবিব চুপ করে আছেন, নবীজি কোনো পরিচয় দেন না। এই সূরা ইখলাস নাযিল হলো কি কারণে? নাযিল বলতেছে, শানে নুজুল বলতেছে। ইহুদিরা বলতেছে, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও, তোমার রব কি? এবং মক্কার কুরাইশরা বলতেছে, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়ে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কি চমৎকার পরিচয় আল্লাহ দিলেন। আমি তরজমাটা বলতেছি, আল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবীজি আমার, মক্কার কাফিররা আপনাকে জানতে চায়, আপনার কাছে জানতে চায় আমি রবের পরিচয়। আপনি তাদেরকে আমার পরিচয় দিয়ে দেন। আপনি তাদের বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর ওই রব এমন রব যেই রবের সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সমকক্ষ কেউ আসেনি? আসেনি? বাবাজিরা আমার, আল্লাহ কেমন আল্লাহ? আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহ একজন। এই জন্য আমরা ইবাদত করি কয়জনা? আরেকটু জোরে বলেন, ইবাদত করি কয়জনা? ইবাদত পাওয়ার যোগ্য কতজন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে দুনিয়ার মানুষেরা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হলো তোমরা ওই আল্লাহ